6 জুলাই কলকাতা বয়েজ অন লাইব্রেরি হলে অনুষ্ঠিত হলো সুতানুটি ক্যানভাস নাট্য পার্বণ 2025। 29 জুন 5 ও 6 জুলাই কলকাতা বয়েজ অন লাইব্রেরি হলে বেশ কয়েকটি নাটক উপস্থাপিত হয়। প্রত্যেক দিনই বহু দর্শক এসেছিলেন এই সুন্দর সুন্দর নাটকগুলো উপভোগ করতে। 29 জুন নাটক যদিও সত্যি, রাজা সেবক সমাচার, রচনায় সুব্রত মুখোপাধ্যায়, নির্দেশনায় গৌতম দত্ত। 5 জুলাই বেশ কয়েকটি নাটক উপস্থাপিত হয়, যেরকম নাটক বেঁচে থাকার ঘ্রাণ, নাটক মহাত্মা। এছাড়াও অনেকগুলি নাটক 6 জুলাই অনুষ্ঠিত হয়, যেরকম শহরে বহুরূপী, অনপত্য 2025, নাটক সাক্ষী এবং নাটকের গান। উক্ত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ বহু নাট্যপ্রেমীরা। সকল নাট্য প্রযোজককে সুতানুটি ক্যানভাসের তরফ থেকে উত্তরীয় এবং পুষ্পস্তবকের মাধ্যমে সম্বর্ধনা জানানো হয়। আমাদের এই মুহূর্তে 20 জন মেম্বার, আর আমাদের এই 12 বছরে 15টা রানিং প্রযোজনা এখন অব্দি চলছে। যখন আমরা শুরু করেছিলাম তখন কিভাবে কি করতে আমরা জানতাম না। আস্তে আস্তে পথ চলতে চলতে শেখা, কিছু মানুষের সাহচর্য, ভালোবাসা, প্রশ্রয়, আশীর্বাদ। ব্যাস। আমাদের কর্মসূচির মধ্যে ওয়ার্কশপ, এবং আমরা চেষ্টা করেছি প্রত্যন্ত মানুষদের কাছে পৌঁছে তাদের সঙ্গে থিয়েটারটা পৌঁছে দেওয়া। যেরকম আমরা সুন্দরবনে ওয়ার্কশপ করেছি বেশ কয়েকবার, আমরা সিঙ্গুরে করেছি, আমরা পথ শিশুদের নিয়ে কাজ করেছি, এবং বেশ কিছু স্কুলে আমাদের কর্মশালা সারা বছর ধরে চলে। 12 বছরের উদযাপনটা আমাদের শুরু হয়েছিল 29 জুন থেকে। এবং সুতানুটি ক্যানভাস তারা 5 বছর ধরে থিয়েটার চর্চা করছেন, এবং তাদের এই উৎসবে তারা যখন বললেন সাক্ষীর কথা, আমরা আরেকটা চান্স নিলাম। যদি মানুষের ভালো লাগে আবার আমরা থিয়েটারটা করতে পারবো, কিন্তু এটা খুব ফিজিক্যাল একটা স্ট্রেস পড়ে প্রচন্ড। তো সেই জায়গা থেকে আমরা এটা করতে চাই। আর এই নাটকের এই চরিত্রটি আমার কাছে খুব প্রিয় একটা চরিত্র। উদ্দেশ্যে নাটকে আসার জন্য একটাই কথা বলবো, যে নাটক একমাত্র একটা প্রসেস, এটাতে অনুশীলন ছাড়া আর কিচ্ছু নেই। উচ্চারণ থেকে আরম্ভ করে শরীর সবটা করতে হবে। তবে নাটকের দিনটাই বড় ভয়াবহ এসছে, নাটকের সাথে পয়সার সংমিশ্রণ যেহেতু প্রথম দিকেই হয় না, তাই যারা আসছেন, অভিনয় শিল্পেই যারা আসছেন, ধৈর্য ধরতে হবে। ধৈর্য না ধরলে কিন্তু কিছু হবে না। ওদের ক্ষেত্রে আমি বলবো, আমাদেরও অনেক ছোটরা আছে। আমি অভিনেতার প্রধান জায়গাটাই হচ্ছে অবজারভেশন। আমি বলি ওদের অবজার্ভ করো, যা কিছু অবজার্ভ করছো সেটা তুমি তোমার বাস্তব জীবনে প্রয়োগ করো। আমার মনে হয় তাহলে তাদের অনেকটা বেটার হবে, এবং গ্রুপ মেন্টালিটি নিয়ে তুমি বড় হয়ে ওঠো আস্তে আস্তে। আমাদের ছোটদের ক্ষেত্রে আমার এটাই বলে। পড়বার চাহিদা তো আমার মনে হয় বেড়েছে। এবার দেখার চাহিদা, সবাই যে দেখতে আসছে সবার নাটক, বা সবাই যে মনে করছে নতুন যারা কাজ করছে তাদেরটা দেখতে যাওয়া দরকার, এরকমটা হয়তো নয়। যারা করেছেন, এতদিন ধরে করে যাচ্ছেন, তাদের নাটকই দেখছেন বা ফেসবুকে প্রচার করতে পারছে, কিন্তু অনেকেই করছেন যাদের নাটক দেখতে অনেকে আসছে না। আমাদের সকলেরই না দুটো হাতের পরে আরো একটা হাত থাকে, সেটা হচ্ছে অজুহাত। তো সেইটাকে যদি যতটা সম্ভব কেটে রেখে তার থিয়েটারের জন্য আসা যায় তাহলে খুব ভালো হয়। কিন্তু আবার এটাও একটা ঠিক, সব দল তো টাকা দিতে পারে না, তাও পেটের চিন্তাটাও করতে হয় তাদের। খুব ছোট থেকেই তারা পেটের চিন্তায় ব্যস্ত হয়ে যায়, করতেই হবে কেরিয়ার তাদের। তো যদি থিয়েটারটা করতে আসতে হয় তাহলে ওই সিনেমা সিরিয়ালের ফলাফল চিন্তা করে আসলে হবে না। থিয়েটারের জন্য অনেকটা পরিশ্রম করতে হবে, অনেকটা সময় দিতে হবে শিখতে গেলে।